প্রাক মৌসুমে রিয়াল মাদ্রিদ 3টা ম্যাচ খেলবে। সেই 3টা ম্যাচের একটা হচ্ছে চেলসির বিপক্ষে, একটা বার্সেলোনার বিপক্ষে এবং একটা হচ্ছে এসি মিলানের বিপক্ষে। এই 3টা ম্যাচের পর রিয়াল মাদ্রিদ একটা প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে মাঠে নামবে এবং সেটা হচ্ছে উয়েফা সুপার কাপের শিরোপার ম্যাচ। সেখানে তারা আটলান্টার বিপক্ষে মুখোমুখি হবে, সেটা হচ্ছে আগস্টের 15 তারিখে। এই আগস্টের 15 তারিখে যে ম্যাচটা অনুষ্ঠিত হবে রিয়াল মাদ্রিদের, সেই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে খেলবেন কিনা সেটা নিয়ে অনেকেই দোটানায় রয়েছেন, বিশেষ করে রিয়াল মাদ্রিদ ভক্তরা। কারণ রিয়াল মাদ্রিদ প্রি সিজন ট্যুর থেকে ফিরেই কিন্তু ওই ম্যাচটা খেলবে। এর আগে লা লিগা বা অন্য কোনো প্রতিযোগিতায় কোনো ম্যাচ তারা খেলবে না। আর কিলিয়ান এমবাপ্পে সদ্যই রিয়াল মাদ্রিদে এসেছে। আজকে 16 জুলাই তার প্রেজেন্টেশনটা অনুষ্ঠিত হয়েছে রিয়াল মাদ্রিদে। এরপর তিনি রিয়াল মাদ্রিদে অনুশীলনে ফিরবেন। তারপর প্লেয়ারদের সঙ্গে একটা মানিয়ে নেওয়ার ব্যাপার সেবার রয়েছে, সেটা তিনি করবেন। এরপর তিনি হয়তোবা রিয়াল মাদ্রিদে এসে তাকে ওরকম গুরুত্বপূর্ণভাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন। তবে তার পূর্বে রিয়াল মাদ্রিদের যে প্রি সিজন যে ট্যুরটা রয়েছে, সেখানে কিলিয়ান এমবাপ্পে খেলবেন কিনা সেটা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। কারণ আমরা আগে যেটা শুনেছিলাম, কিলিয়ান এমবাপ্পেকে প্রি সিজন ট্যুরে রাখা হবে না। তবে প্রি সিজন ট্যুর থেকে ফিরে যেহেতু উয়েফা সুপার কাপের ম্যাচ, সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের পরিকল্পনায় পরিবর্তন আনলেও আনতে পারে। যদি ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হচ্ছে, যদি প্রি সিজন ট্যুরে কিলিয়ান এমবাপ্পে থাকেন, তাহলে হয়তোবা উয়েফা সুপার কাপের ম্যাচে কিলিয়ান এমবাপ্পে থাকতে পারেন। যদি প্রি সিজন ট্যুরে কিলিয়ান এমবাপ্পেকে না রাখা হয়, তাহলে হয়তো স্টার্টিং একাদশে কিলিয়ান এমবাপ্পেকে আমরা দেখবো না উয়েফা সুপার কাপের ম্যাচটাতে। স্টার্টিং একাদশে দেখবো না, হয়তো বদলি হিসাবে তাকে নামানো হতে পারে।